নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট। রান্নাটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম সোনা মুগ ডাল। আর এই ডালটা আমি শুকনো খোলায় প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব। ডালটা ভাজতে ভাজতে যখন ডালের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন ডালটা নামিয়ে নর্মাল জলে কয়েকবার ডালটা ভালো করে ধুয়ে নেব। আর একটা কড়াইতে জল বসিয়ে সেই ধোয়ার ডালটা সেই জলের মধ্যে দিয়ে দেবো। আর ডালটা ফুটতে ফুটতে ডালের মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই ফেনা বেরিয়ে আসবে। আর যতটা সম্ভব এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে, তা না হলে ডালের স্বাদটা কিন্তু অনেকটা পরিমাণেই কমে যাবে। আর ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এর জন্য একটা ঢাকনা চাপা দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। খানিক বাদে ঢাকনাটা তুলে ডালটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো তাতে স্বাদ মতন লবণ। এতে ডালটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। গরম গরম ভাতের সঙ্গে এই লাউ ঘন্ট খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার ডালের মধ্যে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তা না হলে ডালের মধ্যে হলুদের কাঁচা গন্ধ থেকে যাবে। এই ডালটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সিদ্ধ করে নেওয়া চলবে না। যখন ডালটা আধা আধা সিদ্ধ হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে নেওয়া লাউয়ের টুকরোগুলো। আর লাউয়ের টুকরোগুলো ডালের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক্ষেত্রে হয়তো আমাদের অনেকেরই জানা নেই, প্রয়োজনের বেশি যদি আমরা লাউ সেদ্ধ করে থাকি, তাহলে লাউয়ের স্বাদটা অনেকটাই পাল্টে যায়। লাউটা খেতে তখন হালকা টকটক লাগে। দেখো, লাউটা দেওয়ার পরে লাউ থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। তাই এক্ষেত্রে আমি আর কোনো জলের ব্যবহার করছি না। লাউ থেকে যেই জলটা বেরাচ্ছে সেই জল দিয়ে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। রান্নার মাঝে আমি একটু টেস্ট করে দেখেছি যে এই তরকারিতে একটু লবণ কম আছে, তাই দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লাউটা এদিকে সেদ্ধ হতে হতে অন্যদিকে গ্যাসের চুলে আমি একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো সাদা তেল। আর ওই তেলেই ভেজে নেব বড়ি। আর বড়িগুলো হালকা লালচে লালচে করে ভেজে তুলে নেব। আর বড়িগুলো তুলে নেবার পর ওই তেলেই সম্বারের জন্য দিয়ে দেবো সাদা জিরে। এবার দিয়ে দেবে একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর এগুলো একটু বেশ ভালো করে ভেজে নেব। অপরদিকে ডালের সঙ্গে লাউটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লাউটা একটু নাড়াচাড়া করে ওই ডালের মধ্যে দিয়ে দেবো যেই সম্বারটা আমি রেডি করে নিলাম, সেই সম্বারটা। সম্বারটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে তাতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। আর দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি। আর সবার শেষে দিয়ে দেবো ঘি। এই রান্নায় অবশ্যই চেষ্টা করবে ঘিয়ের ব্যবহার করতে, কারণ এই রান্নায় যদি আমরা ঘি ব্যবহার করে থাকি তাহলে এই রান্নার টেস্ট অনেকাংশে বেড়ে যায়।